আসসালামু আলাইকুম। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আর সেই আনন্দে আমরা অনেক বেশি আনন্দিত। বাট একটি ভিডিও দেখে ভীষণ রকম খারাপ লাগছে। সেটা হচ্ছে আমার মাথায় আসতেছে না। আমি নিতান্তই জ্ঞানহীন একজন মানুষ বা রাজনৈতিক বিশ্লেষক না, দেশের এত কিছু বুঝিও না। বাট সাধারণভাবে যেটি বুঝি, যেটা দেখলাম যে ভিডিওটি বিমানবন্দরের একটি ভিডিও। র এর যে এজেন্ট যারা ছিল বাংলাদেশে তারা পালিয়ে যাচ্ছে এবং এক দুজন নয়, অগণিত হ্যাঁ পালিয়ে যাচ্ছে এয়ারপোর্টের মধ্য দিয়ে। তারা খুব দৌড়ঝাঁপ করে তারা পালাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ ছেড়ে তারা নিজ দেশে চলে যাচ্ছে। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এরা পালাচ্ছে কিভাবে, এরা এয়ারপোর্টে ঢুকতেছে কিভাবে, এদেরকে আটকানো হচ্ছে না কেন, এদের এই পালিয়ে যেতে সাহায্য করতেছে কারা, এরা কিভাবে যাচ্ছে? ওকে, মানলাম আমাদের স্বৈরশাসক শেখ হাসিনাকে পালিয়ে যেতে হ্যাঁ সামরিক বাহিনী সহযোগিতা করেছে, এটা খুব স্বাভাবিক, কারণ তিনি হয়তো দেশে থাকলে অনেক বড় একটা অঘটন ঘটে যেতে পারতো। আলহামদুলিল্লাহ তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। কিন্তু এই রয়ের এজেন্টরা, এরা আমাদের কোথাকার আত্মীয়, এরা আমাদের কোথাকার কি? বরং আমরা জানি এই রয়ের এজেন্টরা আমাদের বাংলাদেশে বিগত 15টা বছরে আমাদের কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে, প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে কিভাবে অত্যাচার করেছে, আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের আলেম ওলামাদের উপরে নানান রকম নির্যাতন করেছে। সমস্ত জায়গায় এই হাসিনা সরকার এই রদের রেখেছিল। আচ্ছা, তারা সরকারের সাপোর্ট পেয়েই তো তারা এতদিন আমাদের উপরে এত বেশি অত্যাচার নির্যাতন চালিয়েছে। তাহলে তারা তো আমাদের দেশের সব থেকে বড় শত্রু। তাহলে সেই শত্রুদের এভাবে পালিয়ে যেতে কারা সাহায্য করছে, কেন করছে, কেনই বা তারা এয়ারপোর্ট দিয়ে এভাবে দৌড়ে দৌড়ে পালাচ্ছে? জানি না। এটার উত্তর খুঁজতেছি আমি, যে কেন, কোন স্বার্থ আছে আমাদের, আমাদের এখনো কিসের ভয়, আমরা কিসের ভয় পাচ্ছি, কোন ভয় এখনো তাদেরকে এইভাবে পালিয়ে যেতে সাহায্য করছে? তো এখানে দেশ, হ্যাঁ বর্তমানে যে অবস্থা, যে এত, আমার ছোট মুখে এত বড় কথা মানায় না। এখানে সামরিক শাসন বা সেনাবাহিনী প্রধান দেশের যে দায়িত্ব নিয়েছেন, যতদিন না অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় ততদিন পর্যন্ত, তার মধ্যে যদি এভাবে করে এই দেশের শত্রুরা একের পর এক পালিয়ে যায়, স্পেশালি রয়ের এজেন্টরা, তাহলে তাহলে থাকলো কি? তাহলে আমরা শাস্তিটা কাদের দিব? সবাই যদি নিজেদের লেজ গুটিয়ে এভাবে পালিয়ে যেতে পারে, তাহলে তারা যে এত বছর আমাদের উপরে অত্যাচার নির্যাতন করলো, সেটার কি কোনো শাস্তি হবে না? তাদের কোনো বিচার হবে না? নাকি তারা পালিয়ে যাবে? তাহলে আমাদের পাওনাটা কি থাকলো? আমাদের এতগুলো লাশ পড়লো, এতগুলো বছর মানুষ এত নিপীড়িত নির্যাতিত হলো, এদের কারণে তো, তাই না? এরাই তো অনেক বেশি অত্যাচার করেছে। এদের কারণে আমরা ভয়ে কথা বলতে পারি নাই, আমরা চোখ দিয়ে দেখে বলতে পারিনি আমরা দেখেছি, কান দিয়ে শুনে বলতে পারিনি আমরা শুনেছি, আমাদের বাকরুদ্ধ ছিল, আমাদের মুখ চেপে ধরা হয়েছিল। তাহলে তারা যদি এভাবে পালিয়ে যায়, তাহলে আমাদের পাওনাটা কি থাকলো? এক এক করে সরকার দলীয় যে সেই জুলুমকারীরা, মন্ত্রী, এমপি, আরো যারা ছিল, প্রশাসনে যারা ছিল, এক এক করে পালাচ্ছে। হ্যাঁ, এক এক করে পালাচ্ছে, দেশ থেকে পালাচ্ছে। আমরা সেটা সুযোগ করে দিচ্ছি। কেন এদেরকে আটকে দেওয়া যায় না? আমরা কি দেখতে চাই না যে এই বিগত 15টা বছরে এত মানুষ যে নিরপরাধ হয়েও জেলখানায় ছিল, নিরপরাধ হয়েও তারা নানান রকম অত্যাচারের মধ্যে ছিল, টর্চার সেলে নানান সময় নানান রকম টর্চারিত হয়েছে, পরিবারের হাহাকার ছিল এতগুলো বছর জেলখানার মধ্যে ধুকে ধুকে মরেছে। তাদের কি একটু ইচ্ছে হয় না যে এত বছর যারা জুলুম করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের একটু শাস্তি দিতে? তাহলে আমরা কেন, এই সুযোগ যদি দেই, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে করতে যদি সব এই অপরাধীদের পালিয়ে যাওয়ার সুযোগ দেই, তাহলে বিচারটা কাদের হবে? নিরপরাধ হয়ে এত বছর শাস্তি পেল, তাদেরকে একটু মনের শান্তির দরকার আছে না? ওই শহীদি আত্মাগুলো, তাদের মনের শান্তির প্রয়োজন আছে না? ওই শহীদদের পরিবারের কি একটু প্রশান্তির প্রয়োজন আছে না? তাহলে প্লিজ প্রশাসন, এখন যারাই দেখছেন আর যারাই রয়েছেন, আমি অতি ক্ষুদ্র একজন সাধারণ মানুষ, এই অপরাধীদের অ্যাটলিস্ট দেশ ত্যাগ করার সুযোগ দিয়েন না। এই রয়ের এজেন্টদের এখনো আটকান। একটা নিউজেই দেখলাম যে মোদী সরকার শেষ হচ্ছে আর তার
বাহিনীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কি হাস্যকর না? অথচ এত বছর আওয়ামী লীগ কিন্তু বলে এসেছে যে না ইন্ডিয়া এখানে, ইন্ডিয়ার কিছু না, ইন্ডিয়ার কিছু না। বাট আজকে দেখেন একদম স্বচ্ছ দিনের মতো পরিষ্কার। আজকে এয়ারপোর্টে যে শত শত রয়ের এজেন্টরা পালাচ্ছে দিনের মতো পরিষ্কার। এরা কারা তাহলে? এরা কারা? কেন পালাচ্ছে? কোন মুখে যে কথা বলে? এখনো আমার ভিডিওতে বেশ কিছু আওয়ামী লীগের লোকজন এসে কমেন্টস করেন, নানান রকম নেগেটিভ কমেন্টস করেন। লজ্জা থাকলে আসলে আপনারা কথা বলতেন না। অবশ্যই এই জিনিসটা আপনাদের নাই, বহু আগেই নাই। আপনাদের না আছে বিবেকবোধ, না আছে মনুষ্যত্ববোধ, না আছে লজ্জাবোধ, না আছে কিছু। আর সেটার পরিণতি আল্লাহ আপনাদের দিয়েছে। দেখা যাক আল্লাহ কার শাস্তি কিভাবে দেয়। আমরা সেই অপেক্ষায় থাকলাম। সাধারণ মানুষ হিসেবে এর বেশি কিছু করার নেই। তবে খারাপ লাগছে যে এই দেশের শত্রুরা এভাবে পালিয়ে যাচ্ছে আর আমরা চুপচাপ শুধু দেখে যাচ্ছি। অথচ সেখানে কোনো পদক্ষেপ কতটুকু কি নেওয়া হচ্ছে তা আমার জানা নেই। তবে মনে হয় এদিকে একটু সজাগ দৃষ্টি রাখা উচিত। স্পেশালি আমরা আন্দোলনরত যে ছাত্ররা রয়েছে এখনো, তাদের প্রতিও বলবো আপনারা যেহেতু দেশ স্বাধীন করতে পেরেছেন এদিকটাও নজর দিবেন, যেন এই দেশের শত্রুরা এভাবে দেশ থেকে পালিয়ে লেজ গুটিয়ে না থাকতে পারে। কারণ তাদের তো অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, না হলে আমাদের শেষ হাসিটা কিভাবে হাসবো, স্বস্তির যে নিঃশ্বাসটা সেটা আমরা কিভাবে ছাড়বো? প্রয়োজন আছে তো, তাই না? এত লড়াই করলেন, শেষ হাসিটা হাসবো না, তা কি হয়? সুতরাং সব দিকে যেন আমরা সজাগ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।